কালা জাহাঙ্গীর রূপে শাকিব খান নতুন সিনেমা নিয়ে আলোচনার ঝড়। তিনি ঢালিউডের কিং। আমি কালা না, আমি না, শাকিব খান কালা। বলেন কি? হ্যাঁ, শাকিব খান এবার বড় পর্দায় কালা জাহাঙ্গীর রূপে। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, নতুন এক গল্প, নতুন এক শহর, আর এক রহস্যময় চরিত্রের আগমন। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নতুন এক আন্ডারওয়ার্ল্ডের ডনের চরিত্রে, নামজার কালা জাহাঙ্গীর। এই চরিত্রটি শুধু কাল্পনিক নয়, এর পেছনে আছে ঢাকার 90 দশকের অপরাধ জগতের এক বাস্তব চরিত্রের ছায়া। কালো চশমা, কালো পোশাক আর ভয়ডরহীন এক মুখাবয়ব। শাকিব খান নিজেই বলেছেন, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে ডার্ক চরিত্র। এই চরিত্রের মাধ্যমে একেবারে নতুন এক শাকিব খানকে দেখতে চলেছেন দর্শকরা, যেখানে থাকছে অ্যাকশন, রোমান্স আর ঢাকার অপরাধ জগৎ। সবকিছু মিলে তৈরি হচ্ছে এক বিশাল ধামাকা। তাই প্রস্তুত হন ঢাকার রাস্তায় গর্জে উঠবে এক নতুন নাম, কালা জাহাঙ্গীর। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, যিনি নাট্যজগৎ থেকে সরাসরি বড় পর্দায় পা রাখছেন। চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন, আর প্রযোজক হিসেবে থাকছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্ম। এই সিনেমার নায়িকা হিসেবে থাকছেন টলিউডের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার, আর সহকারী অভিনেতা হিসেবে থাকছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম এবং দিলারা খান। বাংলা সিনেমার জগতের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা হতে চলেছে এটি। এই সিনেমায় বাজেট ধরা হয়েছে প্রায় 15 কোটি টাকা, যার মধ্যে আমাদের মেগাস্টার শাকিব খান একাই নিচ্ছেন 3 কোটি টাকা, যা বাংলা সিনেমার জগতে কোনো হিরোর ক্ষেত্রে সর্বোচ্চ পারিশ্রমিক। সিনেমাটি শুটিং শুরু হবে এবছরেই। বিগ বাজেট, আধুনিক সেট আর বিদেশি লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা। আর বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তি পাবে 2026 সালের ঈদ উল ফিতরে। আপনিও কি এক্সাইটেড শাকিব খানের এই রাফ অ্যান্ড ডার্ক লুকে? কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যেন যে কোনো ভাইরাল ক্যাসাল উইদাউট ক্যাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে, আর একদিন আমরাও। সো ভালো কাজের আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।